ধোঁয়া তুলে দেবে মিলাদুন নবী না জায়েজ, কোন মায়ের ছেলে জায়েজ প্রমাণ করতে পারলে আসো বেদাতি। আমরা কি করলাম? আমরাও ফায়ার হয়ে গেলাম। এই ফায়ারের মধ্যে মিলাদুন নবীর মাস শেষ, বক্তব্য কি? জায়েজ জায়েজ যায়। ও ভাই যায়, আমার আবার জায়েজ বলতে হবে? কেউ যদি বলে আজকে কি বার বলেন? মঙ্গলবার। কেউ যদি বলে প্রমাণ করো দেখি আজকে বুধবার, আমি বলতেছি আজকে রবিবার, তো আপনি পাগল হবেন? পাগলের সাথে পাগলামি করার কোনো দরকার আছে? কিন্তু আমাকে পাগল করে দিয়েছে, আমি পাগল হয়েছি। বারবার ওই ট্যাবলেট আমি খাই, বারবার ওই ট্যাবলেট আমি খাই। আমি যখন কিছুদিন আগে একটা মসজিদের মধ্যে, হালি শহরের একটা মসজিদের মধ্যে, আমি লামাজহাবি ভাইদেরকে কেন্দ্র করে বলেছি, তোমরা যে ঠুটা পুটা মাসলার মধ্যে উম্মতকে এরকম বিজি রাখতেছো, তো কোরআনের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত মেইন স্ট্রিম সোসাইটিকে জানাবে কারা? এই কথা ভুল বুঝবে, ভুল বুঝলো কে? আমাদের গরানার ভাইয়েরা। আমাদের গরানার ভাইয়েরা বললেন আমি নাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলোকে সুবু আকীদা বলছি। ইন্না লিল্লাহ পড়েন, এটা আমার পক্ষে বলা সম্ভব? আমি বুঝাতে চাইলাম কি, আর আপনি বুঝলেন কি? আপনাকে বিজি রাখা হয়েছে এটাতে ষড়যন্ত্র করে। এজ এ রেজাল্ট আপনিও কি বললেন? আপনি বলতেছেন হুজুর মেইন স্ট্রিম সোসাইটিতে, শিক্ষিত সোসাইটিতে আমরা সুন্নিয়ত প্রচার করতে পারি নাই। কেমনে প্রচার করবেন? আমাদেরকে এই জায়গায় ব্যস্ত রেখে তারা মেইন স্ট্রিম সোসাইটির মধ্যে দিন ছড়িয়ে দিয়েছে। কোরআনের প্রত্যেকটা সূরার তাফসীর করে করে অনলাইনের মধ্যে দিয়ে দিয়েছে। শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইল প্রশ্ন উত্তর আকারে দিয়ে দিয়ে পুরো অনলাইন ছড়িয়ে দিয়েছে। আমি আপনি একজন আরেকজনের সাথে গুতাগুতি করতেছি, মারামারি করতেছি, একজন একজনকে উঠাইতেছি, আরেকজন টেনে ধরে নিচে নামাইতেছি। অথচ যেই জায়গায় আমরা বসা আউলিয়া ইকরামের অঙ্গন, এই আল্লাহর ওলিরা কোন ধরনের রাজনৈতিক পার্টি করা বাদে এক এক ব্যক্তি যেই জায়গায় গেছে এক উম্মতের কাজ করেছে। কিসের কাজ করেছে? উম্মতের কাজ। আমি আল্লাহ পাক জানে বক্তব্য কোন দিক দিয়ে চলে যায়। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমরা এতগুলো মানুষ মিলে এত পার্টি করে আমরা কি করেছি? আমরা ফিতনার বাজার গরম করেছি, ফিতনার বাজার গরম করেছি। আমি যাই হোক বিষয়গুলোকে পজিটিভলি রাখি আপনাদের সম্মুখে। সুতরাং মাহে মুহররম যখন আসবে, মাহে মুহররমের মধ্যে আমরা সন্তানদেরকে অন্য তালিমাত দেওয়ার সাথে সাথে আমরা যেন অবশ্যই আলে বাইতে রাসূলের মহব্বতের কথা তুলে ধরি। কেন? কারণ আপনি নবীকে মহব্বত করলেন, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করলেন, এটা কোনো ফিরকার বিষয় না। মানে বেয়াদবি করলে আপনি অমুক ফেরকা, বেয়াদবি না করলে এই ফেরকা, এই ঘটনা এটা না। বেয়াদবি করলে বেঈমান, আদব দেখাইলে ঈমান, এ কোনো ফেরকার বিষয় না। ঠিক আলে বাইতে রাসূল, আপনি এখানে বেয়াদবি মানে বেঈমান, আদবের মধ্যে ঈমান, এখানে কোনো ফেরকার বিষয় না যে বেয়াদবি করলে এই ফেরকা, আদব দেখাইলে এই ফেরকা। কেন? কারণ আলে বাইতে রাসূলের মহব্বত আমার নবী আমার নবীর উম্মতের উপর ফরজ করেছেন, আল্লাহ আল্লাহর নবীর উম্মতের উপর ফরজ করেছেন। বলেন নাই কুল্লা আসআলুকুম আলাইহি আজরা? সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত। আমার নবীকে যখন জিজ্ঞেস করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, ওই কারাবাত, যেই কারাবাতের কথা কোরআনে পাকের মধ্যে এসেছে, হুজুর ওই কারাবত কারা যাদেরকে মহব্বত করা উম্মতের উপর ফরজ? আমার নবী 4 জনের নাম নিয়েছেন। হযরত আলী, হযরত ফাতেমাতুজ জাহরা, ইমামে হাসান এবং ইমাম হুসাইন। আমাদের অন্তরের খারিজি রোগ এত বেড়ে গেছে, আমেরিকার এক মসজিদের মধ্যে ইমামে হুসাইন বলা যাবে না। ওমা, আপনি গ্রামের কোনার মসজিদের ইমাম, আপনি নামের আগে ইমাম লেখেন, আর কুল কায়নাতের ইমাম না তো শুধু জান্নাতেরও ইমাম, জান্নাতেরও ইমাম। ইমামত, ইমামত যাদের ঘরের মধ্যে ইমামতের খামির তৈরি হয়েছে বেটা, ইমাম যা আমি লিখতেছি, এই ইমামতের খামির তৈরি হয়েছে যাদের ঘরে, তাদেরকে আপনি বলতেছেন ইমাম লাগাইলে শিয়া হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই না, আমার নবী কি বলেছে জানেন? উম্মাহ আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নিআমিহি, তোমরা আল্লাহকে মহব্বত করো। কেন? কারণ আমার আল্লাহ আল্লাহর নিয়ামতের চাদরে তোমাদেরকে আবৃত করে রেখেছেন।
সেই কারণে আল্লাহকে মহব্বত করো। আল্লাহর মহব্বত সিজদা দিয়ে বহিঃপ্রকাশ করতে হয়। আপনি আমি আল্লাহকে মহব্বত করি, মহব্বত তো দেখা যায় না, ধরো যায় না, মহব্বত প্রকাশ করা যায়। এই যে প্রকাশ করছেন আপনারা, এটাকে বলে মহব্বত। বুঝতে পেরেছেন? যার ভিতরে মহব্বত আছে তার মহব্বত অবশ্যই প্রকাশ পাবে। মহব্বত কখনো ভিতরে চেপে ধরে রাখা যায় না। আলে বাইতে রাসূলের মহব্বত, কিন্তু মুহররম মাস চলে যাচ্ছে, মসজিদ বন্ধ, মহব্বত হইল নি? মহব্বত হলে মহব্বত প্রকাশিত হবে। আল্লাহর মহব্বত নামাজে, আল্লাহর মহব্বত তিলাওয়াতে কুরআনে, আল্লাহর মহব্বত নবীর দরুদে, আল্লাহ পাকের মহব্বত মানুষের সহযোগিতায়। হে মানুষ, তরুণ প্রজন্মকে বলছি বিশেষ করে, এগুলাকে আপনারা কবরের জন্য মনে করিয়েন না শুধু, এগুলা আপনার দুনিয়ার জীবনের জন্য সেরকম প্রয়োজন যেরকম আপনি দুনিয়াতে বাঁচার জন্য পানি প্রয়োজন। পানি যেমন আপনার সারভাইভালের জন্য জরুরি, জিক্রে ইলাহিও আপনার সারভাইভালের জন্য জরুরি। যত বড় হন, দেখেছি বড় দেখার কোনো সীমা পরিসীমা নাই। বুঝতে পেরেছেন? চেয়ার, শিক্ষা আপনাকে অহংকারী করবে। কি করবে? অহংকারী করবে। আপনি ডোন্ট কেয়ার ভাব নেবেন, 2 দিনও যাবে না, 3 দিনও যাবে না। কারণ মননের দিক থেকে আমরা সবাই একই। বাড়ি মারলে চোখে পানি পড়ে। পৃথিবীর মধ্যে আপনি প্রধানমন্ত্রী, পৃথিবীর সুপার পাওয়ার বলে আপনার চোখ দিয়ে পানি পড়বে না, সেরকম না। আমেরিকার যে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে, ভদ্রলোক গুলি লাগে নাই? লাগছে। গুলি লাগার পরে আমার মতো কিন্তু উফি বলেছে। ওহ, বলে নাই তো? সে বড় বলে কি উ সারা বেরোইতে পারছে না? কেন? পঞ্চ ইন্দ্রিয়, মনন, ব্রেইন আমার যেমন, যিনি বড় তারটাও তেমন। আপনারা বুঝতে পেরেছেন? আমি যেমন উফ বলি, আপনিও উফ বলেন। এটা আমার আল্লাহর ডিভাইন প্ল্যান। আমি আবার লেট মি রিপিট দিস সেন্টেন্স এগেইন। এটা আল্লাহর ডিভাইন প্ল্যান, ঐশী প্ল্যান। আপনাকে বড় চেয়ারে বসিয়েছে, আমাকে ছোট চেয়ারে বসিয়েছে। আমাকে বলার তৌফিক আমার আল্লাহ দিয়েছেন, আপনি বসে শুনতেছেন। এখানে আমার যেমন অহংকারের কোনো কারণ নাই, আপনিও নিজেকে ছোট মনে করার কোনো কারণ নাই। আমার আল্লাহ ইচ্ছে করেছে করেছেন। এটা আমার আল্লাহ দুনিয়ার নিয়ম নীতি পরিচালনার জন্য আমার আল্লাহ এভাবে সিস্টেম তৈরি করেছেন। আপনি বড়, ডাজন্ট ম্যাটার, কিন্তু মনের রোগ সেটা সবার মধ্যে সমান। প্রত্যেকটা পরিবারের মধ্যে ডিপ্রেশন কাজ করছে, প্রত্যেকটা পরিবারের মধ্যে অশান্তি কাজ করছে। আমরা শান্তির নাটক দেখাই, বাইরে থেকে দেখাই আমরা খুব শান্তিতে আছি। ইম্পসিবল। আমার নবীকে কষ্ট দিয়ে আপনি শান্তিতে থাকবেন, ই মহালাস, এটা অসম্ভব। আলে বাইতে রাসূল হুসাইনিয়ত, এটাকে যদি আমি ধারণ করতে না পারি, তার মানে ইয়েজিদিয়ত এসেছে আমার মধ্যে। ইয়েজিদিয়ত দিয়ে আপনি সমাজের মধ্যে আর যাই হোক, নিজের ভিতরে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। কাজেই যুবকের সাথে আমি চাচ্ছি নিজেকে কানেক্টেড করতে। বেটা, আপনি জিক্রে ইলাহি বাদে আপনার পরিবারের জীবনে শান্তি আসবে না। যত বড় চেয়ারে আপনি বসেন, ডাজন্ট ম্যাটার। আপনার চেয়ার আপনাকে 2-4 জন মানুষের কাছে সম্মানিত করবে। মনে রাখবেন, আসল সম্মান, আসল সম্মান ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত আল্লাহর। মালিককে? আল্লাহ। মালিক বানিয়ে দিয়েছেন কাকে? রাসূলুল্লাহকে। এখন ইজ্জতের মালিক কে হবে? যার সাথে আমার নবীর সম্পর্ক যতটুকুন, তার ইজ্জত দুনিয়া আখিরাতে ততটুকুন। দেখেন না, পৃথিবী থেকে 700 বছর আগে গেছে, এখনো পর্যন্ত মানুষ তাদেরকে মনে করে গতকালকে মারা গেছে। দেখছেন না, লাইট জ্বলছে, মানুষ আসছে, জিয়ারত করছে, জিয়ারত বন্ধ হচ্ছে না। কেন? কারণ আপনার সাথে আপনার মাওলার সম্পর্ক যতটুকুন, আপনার ইজ্জত ততটুকুন। কারবালার প্রান্তরে একেবারে অহংকার নিয়ে, দম্ভ নিয়ে দাঁড়িয়েছে ইয়াজিদ বাহিনী, হাজারে হাজারে সৈন্য। একদিকে আলে বাইতে রাসূল, একদিকে ইমামে হুসেন, একদিকে আলী জাইনুল আবেদিন, একদিকে আমার নবীর লাখতে জিগর কলিজার টুকরা নাতিরা, পরিবারের সদস্যরা। আমি জানি না আমার নবীর মাজারে পাকে সেদিন কোন কিয়ামত বর্পা হয়েছিল। আমার নবী মদিনার জমিনে
উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সিহাসিত্তার কিতাবে হাদিসগুলো আসে নাই, আমার ভাইদের মুখে তালা লেগেছে। চট্টলার জমিনে এত বড় বড় মাদ্রাসা হাটাজারিতে আছে, পটিয়াতে আছে, আমার ভাইদের মুখে তালা লাগানো। বিনয়ের সাথে অনুরোধ করছি, আল্লাহর ওয়াস্তে আমাদেরকে বাধ্য করবেন না খারিজিয়ত শব্দ আপনাদের ব্যাপারে ব্যবহার করতে। সিহাসিত্তার কিতাবে এই হাদিসগুলো আসে নাই। আলে বাইতে রাসূলের শানে বুখারী থেকে মুসলিম পর্যন্ত আলাদা আলাদা অধ্যায় রচনা করে নাই, অবশ্যই করেছেন, কিন্তু আমাদের ভাইদের মুখ বন্ধ। আপনারা বলেন আমরা খারিজি শব্দ আপনাদের ব্যাপারে কেন ব্যবহার করি? আমরা কোনো ব্যক্তির ব্যাপারে ব্যবহার করি না, আমরা মাইন্ডসেটের ব্যাপারে ব্যবহার করি। আমরা বলি এই মাইন্ডসেটটা খারিজি মাইন্ডসেট। যে মাইন্ডসেটের মধ্যে আলে বাইতে রাসূলের কথা নাই সেটাকে আমরা খারিজি মাইন্ডসেট বলি, খারিজি মাইন্ডসেট বলি। আমরা আমার নবী মদিনার জমিনে উম্মু সালামা স্বপ্ন দেখেছেন, মক্কার জমিনে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্ন দেখেছেন। নতুবা মদিনাবাসী ঘুমে, মক্কাবাসীও ঘুমে, কেউ জানতো না, কারো দিল দেমাগের মধ্যেও নাই। নবীর উম্মত হয়ে নবীর আলে বাইতের শানে এত বড় গুস্তাখি, এত বড় নির্মমতা, এত বড় ব্রুটালিটি, এত ঘৃণা, এত নির্লজ্জ হত্যাকাণ্ড কারবালার ময়দানে আমার নবীর উম্মত করতে পারবে, এটা মক্কাবাসী মদিনাবাসী স্বপ্নেও কল্পনা করে না। আমার নবী মক্কার জমিনে উম্মু সালামা স্বপ্নে দেখেছে, মদিনার জমিনে আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখছেন আমার নবীর মুখ ধুলো মাখা। আমি আস্তে আস্তে তিরমিজির riwayat পড়ে আসতেছিলাম। ইমামে হাসান স্টেপ ডাউনের পরে ইমাম হাসানকে যখন বলতেছিলেন মানুষ রেগে গেছে, আপনার মুখ ধুলোমুখী হোক, আপনি কেমনে সত্যিকার খেলাফতের ধারক হয়েও আপনি ছেড়ে দিলেন? উনি বলেছেন আমি আমার নবীকে স্বপ্নে দেখেছি। আমি দেখলাম উমাইয়ার এরা আমার নবীর মেম্বরে উঠে আমার নবীর মিম্বরকে তছনছ করে দিচ্ছে। আপনারা বুঝতে পারছেন এরকম নির্মমতা আমার নবীর আলে বাইতের উপর হয়েছে। আমার নবীর সাহাবায়ে কেরাম হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীর সবচেয়ে ফজিলতপূর্ণ সাহাবা, দিন রাত এক করে দিয়েছে। বন্ধু হিসেবে আবু বকর সিদ্দিক আমার নবীর বন্ধু না, সকাল বিকাল একসাথে। আমার নবী বলেছেন আমি নবী, হযরত আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবী। কোনো দলিল নাই, সেই জন্য সিদ্দিকে আকবর হয়েছেন। এই সিদ্দিকে আকবর আমাদেরকে শিখাচ্ছেন উরকুবু মুহাম্মাদান ফি আলে বাইতিহি। নবীর সম্মান করতে যদি চাও নবীর আলকে সম্মান করো। কে শিখাচ্ছেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুকে আজমের বেটা। এক ব্যক্তি, এগুলা বুখারী riwayat, এক ব্যক্তি ওনাকে জিজ্ঞেস করতেছেন হজের মৌসুম, হুজুর এহরাম অবস্থায় মশা মাছি হত্যা করলে কোনো অসুবিধা আছে? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের ফিলিংস দেখেন। মিম্মান আনতা, ইয়ানি মিনাইনা আনতা, তোমার দেশ কই? মিন আহলিল ইরাক, আমি ইরাকের লোক। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর তখন বলছেন উনজুরু ইলা হাযা, ফিলিংসটা বুঝার চেষ্টা করেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের। হে আমার নবীর গোলামরা, এই ব্যক্তির দিকে একটু দেখো, তারে দেখো, দেখো সবাই তারে। এই ব্যক্তি ইরাকের, এই ইরাকিরা আমার নবীর সন্তানকে ডেকে হত্যা করেছে, আর সে আমাকে এখন জিজ্ঞেস করছে ইহরাম অবস্থায় মশা মাছি মারা জায়েজ কিনা। ওয়াকাদ কাতালু ইবনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের ব্যাপারে আমি নিজের কানে শুনেছি আমার নবী বলছেন হাসান এবং হুসাইন দুইজনকে হুমা রাইহানাতায়া মিনাদ দুনিয়া, আমার হাসান এবং হুসাইন দুনিয়ার জমিনে আমার দুইটা সুগন্ধি ফুলের নাম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা গতকালকে পটিয়ার মধ্যে আমির বান্ডার দরবার শরীফে এই সাবজেক্টের উপর হুমা রাইহানাতায়া মিনাদ দুনিয়া, এই রাইহান শব্দের উপর আমাদের প্রায় 1.5-2 ঘন্টার খিতাব আছে। আপনারা, আমি ওই দিকে আর যাচ্ছি না, আপনারা দয়া করে শুনবেন। বড় ইমান আফরোজ কথাবার্তা, আপনাদেরও ভালো লাগবে, তরুণ প্রজন্মকে আপনারা বিষয়গুলো শিখাতে পারবেন। আমার নবী বলছে রাইহান, আপনি দেখেন এই খারিজিদের অন্তরে আলে বাইতে রাসূলের শানে কি পরিমাণ ঘৃণা,
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করছেন, আমি উবাইদুল্লাহর দরবারে ছিলাম, রাজ দরবারে। উতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উনি বলছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে যখন বিরাসিল হাসান বিরাসিল হুসাইন ইবনে আলী, ইমামে হুসাইনের মস্তক মুবারক উবাইদুল্লাহ ইবনে জিয়াদের রাজ দরবারে পেশ করা হয়, ট্রেতে যেমন আমরা চা পেশ করি ঠিক সেভাবে ট্রেতে আমার নবীর কলিজার টুকরা নাতির সারে পাক টেবিলের মধ্যে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ। আপনারা বলেন, মানুষের ভিতরে ঘৃণা থাকে। ৭১-এ আমাদের এখানেও যুদ্ধ হয়েছে, পাকিস্তানিদের মধ্যে ঘৃণা ছিল, কিন্তু কেউ তবুও, শেখ মুজিবুর রহমান দীর্ঘদিন পর্যন্ত বন্দী ছিলেন, কিন্তু এই দুঃসাহস করে নাই, এই দুঃসাহস করে নাই। পৃথিবীতে আরো অনেক যুদ্ধ হয়েছে, কোন যুদ্ধের মধ্যে কেউ এরকম গলা কেটে ট্রের মধ্যে রেখে তাদের নেতার কাছে পেশ করতে পারে নাই। যার মস্তক মুবারক পেশ করা হচ্ছে তার ব্যাপারে আমার নবীর ডিক্লারেশন হচ্ছে এক ইউনিভার্সাল স্টেটমেন্ট, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, বাস ইউনিভার্সাল স্টেটমেন্ট। আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। শুধু তাই না, আমার নবীর পুরা টেনশন, দাওয়াতের কাজের টেনশন। আমার নবী যখন ঘরে আসতেন ফাতেমাকে ডাক দিতেন, খাতুনে জান্নাত আলাইহাস সালাম, ডেকে বলতেন আমার হাসান হুসাইনকে একটু ডেকে নিয়ে আসো। ইমামে হাসান হুসাইন যখন আসতেন আমার নবী কুলে তুলে নিয়ে প্রথমে সুগন্ধি নিতেন, স্মেল করতেন। কি করতেন? ফায়াসুম্মুহুমা, স্মেল করতেন। কেন? কারণ দুইজনের শরীরে পাক থেকে বিশেষ এক সুগন্ধি বের হতো, যেটা আমার নবীর ভিতর বাহিরের মধ্যে ইতমিনান এবং সুকুন তৈরি করে দিত। এরপরে ফায়াদুম্মুহুমা ইলাই, আমার নবী একেবারে কলিজার সাথে বেজে আটকে রাখতেন, এভাবে ধরে রাখতেন। এরপরে আমার নবী চুমু দিতেন। এরপরে আমার নবী বলছেন, আল্লাহ এই দুইজনকে আমি মহব্বত করি, তুমিও মহব্বত করো। এরপরে আমার নবী ঘোষণা দিচ্ছেন, উম্মত যাদের অন্তরে এই দুইজনের মহব্বত আছে তাদেরকে আল্লাহ মহব্বত করবে, তাদের অন্তরে আমার মহব্বত আছে। যাদের অন্তরে এই দুইজনের মহব্বত নাই তাদেরকে আমার আল্লাহ ঘৃণা করেন, আমিও ঘৃণা করি। এবং আমার নবী বলছেন, আল্লাহুম্মা আলিমান ওয়ালাহুম, আল্লাহ আমি যারা এই দুইজনের সাথে শত্রুতা করে, এদের সাথে শত্রুতা করে, আমিও শত্রুতা পোষণ করি। যারা দোস্তি রাখে আমিও দোস্তি রাখি। আমার নবী এক দুই হাদিস না তো, শেষ পর্যন্ত বিদায় হজ্জের ভাষণ থেকে আমার নবী ফিরতেছেন। আমার নবী, এটা বিদায় হজ্জের ভাষণ, 10ই জিলহজ হয়েছে। আস্তে আস্তে আমার নবী মক্কা মদিনা শরীফের মাঝখানে, মক্কা মদিনা শরীফের মাঝখানে যখন এসেছেন সেখানে একটা কূপ আছে, গদিরে খুম, সেই জায়গার মধ্যে এসে আমার নবী আরো একটা ঐতিহাসিক বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যের মধ্যে ইমামে আলীর বেলায়েত ঘোষণা করেছেন এবং সেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত আমিও কিছুদিনের মধ্যে পৃথিবীর অন্যান্য সৃষ্টির মতো আমিও মালাকুল মউতের ডাকে সাড়া দিতে হবে। আমি তোমাদের কাছে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি। আমি আমাদের ভাইদের কাছে অনুরোধ করব, বড় বড় মাদ্রাসা আপনারা বাংলার জমিনে চালান, চট্টগ্রামের জমিনও বড় বড় মাদ্রাসা। কেন? মুসলিম শরীফের রেওয়ায়ত, ইমাম মুসলিম এই রেওয়ায়তটা মুসলিমের মধ্যে এনেছেন। আপনি তিরমিজির রেওয়ায়ত বলেন, ইবনু মাজার রেওয়ায়ত বলেন, মুসলিম শরীফের এই বর্ণনা আপনার জবানে আসে না। কেন আসে না আমার ভাই? আপনি যখন এটা মুখে আনেন না তখন আমি বলতে বাধ্য হই যে এটা মাইন্ডসেটটা খারিজি মাইন্ডসেটের হবে। আমি আপনাকে বলছি না, মাইন্ডসেটটার কথা বলছি। এটা খারিজি মাইন্ডসেট না হলে এই বক্তব্য তো মুখে না আসার কথা নয়। আমার নবী বলছেন ভারী জিনিস দুইটা। মনে রাখবেন, কোরআনের মধ্যে সাকাল শব্দটি ব্যবহার হয়েছে কোরআনের ক্ষেত্রে দুইবার, মানে কোরআন অনেক ভারী, কোরআন অনেক ভারী। কিন্তু হাদিসের মধ্যে আমার নবী বলছেন কোরআনও ভারী, আহলে বাইতে রাসূলও ভারী। এবং আমার নবী বলছেন কোরআনের জিকির করলেন, এখানে হেদায়েত আছে, নূর আছে, কোরআনকে ভালো করে ধরবা, তোমরা পথভ্রষ্ট হবে না। এরপরে আমার নবী আহলে বাইতের কথা বলেছেন, ওয়া আহলু বাইতি
ওয়া ইতরাতি আহলু বাইতি। এরপরে আমার নবী তিনবার বলেছেন উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, আমি আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে সাবধান করছি। এই কথাটা আমার নবী তিনবার বলেছেন। কয়বার? তিনবার। এরপরে সিহাসিত্তার কিতাবের মধ্যে আমার নবী বলছেন আমি তোমাদের কাছে দুইটি খলিফা রেখে যাচ্ছি। কয় খলিফা? দুইটি খলিফা, একটা কুরআন, একটা ইতরাতি আহলু বাইতি। ইতরাতি আহলু বাইতি, মনে রাখবা। বলে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটার চেয়ে একটা বড়। একটার চেয়ে, কোনটা কার চেয়ে বড় বলে নাই, বলছে একটার চেয়ে একটা বড়। একটার চেয়ে একটা বড় কিতাব হাবলুম মামদুদ। কোরআনে পাককে বলেছে হাবলুম মামদুদ, আসমান থেকে জমিন পর্যন্ত একটা সুতার মতো ধরবেন, হেদায়েত পেয়ে যাবেন। আরেকটা ইতরতি ওয়া আহলু বাইতি, আমার ইতরত, আমার আলে বাইত, কুরআন এবং আলে বাইত কিয়ামতের ময়দানে হজে কাউসার পর্যন্ত ওয়ালাই ইয়াতাফাররাকা, কুরআন আলে বাইতকে ছাড়বে না, আলে বাইত কুরআনকে ছাড়বে না। দুইজন একসাথে আমার কাছে হজে কাউসারের মধ্যে এসে দাঁড়াবে। আপনারা বুঝতে পারছেন? এভাবে আমার নবী আলে বাইতকে তুলে ধরেছেন। এবং বাকি হাদিসগুলো আপনারা অসংখ্যবার শুনেছেন, আমি সেই জায়গার মধ্যে যেতে চাচ্ছি না। আমি আমার মূল বিষয়ে এসে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। এটা আমি এমনিতে সিম্পলি আপনাদের কাছে তুলে ধরেছি। এবার আমার মনের একটা আশা ছিল, আমার মনের মধ্যে জিজ্ঞাসা ছিল, প্রশ্ন ছিল, আমার নবী কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা কথা ছিঁড়ে ছিঁড়ে উম্মতকে বলে গেছে, এটা হবে, এটা হবে, এটা হবে, হেদায়েত এটার মধ্যে থাকবে। আমার মাথায় ছিল আমার নবী কি ইয়াজিদের ব্যাপারে কোনো কিছুই বলে যায় নাই? আমার ভাইয়েরা বলে খুঁজে পায় না, ভাইয়েরা খুঁজে পায় না। এখন তো তাবেই বলারও চেষ্টা করতেছে। কি বলা? তাবেই বলা। তো আমি দুই তিনবার রিপিট করছি, আপনাদেরকে বলি ইন্টারেস্টিং কথা, আপনারা এটা মাথায় রাখবেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে অনেক আগে আমি তখন একটা লাইভ প্রোগ্রাম করি ইয়াজিদের উপর। তো লাইভের মধ্যে আমাকে প্রশ্ন করেছে, উত্তর দিয়েছি। ভদ্রলোক ফোন করেছেন, হ্যাঁ আপনি কি জানেন ইয়াজিদ কারবালার ঘটনার সাথে সরাসরি যুক্ত না, আপনি ইয়াজিদের ব্যাপারে এরকম লানতুল্লাহ করতেছেন, উনি একজন তাবেঈ রাদিয়াল্লাহু অনেক। আমি তাকে বললাম ভাই বোধ হয়ে গেছে, আমরা এমনিতে অনেক ভদ্র মানুষ, কিন্তু দুই তিন জায়গার মধ্যে ভদ্রতা নাই। আমরা 2-3 সেকেন্ডের মধ্যে পা থেকে জুতা খুলে নেব। এক আলে বাইত রাসূলের শানে বিয়াদবি, ইয়াজিদের ব্যাপারে কোনো গুণগান করবেন, এখানে হতাহতি হয়ে যাবে। আউলিয়া ইকরামের শানে বিয়াদবি, আমার নবীর শানে বিয়াদবি, এগুলা ছাড়া বলেন, কোন সাহাবা ইকরামের শানে বিয়াদবি, এগুলা ছাড়া বলেন, বাকি কথা আপনি বলেন। কিন্তু এই 4 জায়গা রেস্ট্রিক্টেড এরিয়া, সাহাবা ইকরাম, আলে বাইত, আউলিয়া ইকরাম রেস্ট্রিক্টেড এরিয়া। এখানে আপনি হাঙ্কি তাঙ্কি আপনি আপনার মতামত জানিয়ে দেন। তখন লম্বা কথা, আমি বললাম আপনি এখানে স্টপ করেন, আমি আপনার কথার সাথে একমত পোষণ করলাম। ইয়াজিদ যদি আপনার এত পছন্দের মানুষ হয়, আমি তো মোবাইলের ভিতরে আপনাকে দেখতেছি না বয়স কিরকম হয়েছে, বয়স যদি হালকা টালকা হয়, ছেলে টেলে হওয়ার সম্ভাবনা থাকে, তো আপনার একটা ছেলের নাম ইয়াজিদ রাইখা দেখায়, আপনার একটা ছেলের নাম ইয়াজিদ রেখে সাহসিকতার প্রমাণ দেন না, দেন। দুনিয়া উল্টে যাবে কিয়ামতের দিন সকাল বেলা পর্যন্ত। এই দুঃসাহস আপনি দেখাবেন? ওরে বেটা, আমার ভাতিজা যখন হয়েছে, পরবর্তীতে পোলা হয় কি হয় না জানি না, তো হাসান রাখবে না হুসাইন রাখবে। আমি বললাম হাসানও নাই হুসাইনও নাই, একসাথে রাখি, দুইটা হাসানাইন, হাসানাইন দুইজন একসাথে। পরবর্তীতে হলে আল্লাহ, পরবর্তীতে হলে হাসান নাম রাখবো, হাসান থেকে বের হব না। কিন্তু আমি তো সাহস করেছি, 2 হাসানকে একসাথে করেছি। আপনি পারলে আপনার সন্তানের নাম ইয়াজিদ রেখে দেখান, সেটা আপনি করতে পারবেন না। কেন? কারণ ইমামে হুসাইন কারবালার প্রান্তরে যেই প্রতিশোধ নিয়েছে, আপনি মনে করছেন হেরে গেছে। মনে রাখবেন, মতাদর্শ কখনো হারে না, মতাদর্শ বেঁচে থাকে। ফেরাউনেরও শক্তি ছিল, সবকিছু ফেরাউনের আন্ডারে হতো, পাওয়ারফুল হতে হতে এত পাওয়ারফুল হয়েছে, নিজেকে আনা রব্বুকুমুল আ'লা বলেছে, আমি বড় পালন কর্তা। সেই ব্যক্তি আজকে কোথায়? নমরুদ উপরে যেতে যেতে, টাকা হতে হতে মনে হচ্ছে পৃথিবী কিনে ফেলবে। মনে রাখবেন, নমরুদিয়ত, ফেরাউনিয়ত, ইয়াজিদিয়ত এগুলা কিছুদিনের জন্য দম্ভ দেখায়,
কিন্তু পৃথিবী থেকে যখন মুছে যাবে, এটা আল্লাহর সুন্নাত। আল্লাহ যখন এদের কবর রচনা করে, মানুষ এদের কবরে থুতু ছিটাইতেও যায় না। কিন্তু মুসার মুসাবিয়ত, ইব্রাহিমের ইব্রাহিমিয়ত, এটা এসে জমে গেছে আমার নবীর কলিজার টুকরা নাতি হুসাইনিয়তের মধ্যে। আপনি মুসাবিয়ত হুসাইনিয়তের মধ্যে, ইব্রাহিমিয়ত হুসাইনিয়তের মধ্যে, আমার নবীর শানে মুহাম্মদিয়ত হুসাইনিয়তের মধ্যে। সেই কারণে ৭২ জন হওয়া সত্ত্বেও আজকের দিন পর্যন্ত পুরো পৃথিবীর আনাচে কানাচে হুসাইনিয়ত ঢেউ খেলতেছে, আর ইয়াজিদিয়ত সেদিনও মুর্দাবাদ, আজকেও মুর্দাবাদ। কেউ মনেও অর্ধ পৃথিবীর শাসক কোন গর্তের মধ্যে তাকে পুতানো হয়েছে পৃথিবীর মানুষ জানে না। এটা আদর্শ, এটা আদর্শ। সে কারণে আল্লামা ইকবাল বলছেন, হাদিহি নেহি ইমাম তেরে ইন্তেকাম কি কে লফজ ইয়াজিদ কো গালি সে বদতর বানা দিয়া। কে হুজুর এমন প্রসিশন নিয়েছেন, ইয়াজিদ শব্দটাকে গালিতে পরিণত করেছেন। মানুষ জুলুম করলে কি বলে, ও ইয়াজিদই গেছে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, ইয়াজিদের ব্যাপারে একেবারে কিছুই বলবে না, সেরকম হতে পারে না। আফসোসের বিষয়, এই কিতাবগুলো আমার ভাইয়েরা পড়ে, কিন্তু কোনোদিন, আচ্ছা মুহররমের মধ্যে না বলেন তো আরো 11 মাস আছে না, তো আমাদেরকে একটু বলেন না কোন মাসে আপনারা এই কথাগুলো বলেন। আপনারা যখন মাদ্রাসার মধ্যে ইলমে হাদিস শেষ করেন, আমি এখন আপনাদের সম্মুখে একটা হাদিস বলি। হাদাসানা, এটা বুখারী শরীফের রওয়ায়াত কিতাবুল ফিতানের মধ্যে, লম্বা রওয়ায়াত। আমি জিসটা আপনাদেরকে বলি। হযরত আমর বিন ইয়াহইয়া বিন সাঈদ ইবনু আমর বিন সাঈদ, উনি বলছেন আমার দাদা সহ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মসজিদে বসা। কি বলেছেন? কুনতু জালিসান মা আবি হুরায়রা ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আমরা আমার নবীর মসজিদে বসা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওয়া মাআনা মারওয়ান, আমাদের সাথে মারওয়ান বিন হাকামও ছিল, উনি তখন মদিনার গভর্নর, মদিনার গভর্নর। তো তখন হযরতে আবু হুরায়রা বলছেন, সামি'তু সাদিক আল মাসদুক, রুয়ে জমিনের সবচেয়ে সত্যবাদী নবী, আমার জান, আমার প্রাণ, আমার মোহাব্বত। কারণ অন্য রিওয়ায়াতের মধ্যে বলেছে সামি'তু হুব্বি, আমার মোহাব্বতের জন, আমার সখা হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার নবী বলেছেন হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ, কুরাইশের উমাইয়ার কিছু নির্বোধ নালায়েক কম বয়সী শাসকের হাতে আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে, আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে। হযরতে এই কথা শোনার পরে মারওয়ান বলছে, ফাকালা মারওয়ান লানাতুল্লাহি আলাইহিম গিলমাতান, আল্লাহর লানত বর্ষিত হোক সেই কম বয়সী নালায়েক শাসকদের উপর। হযরতে আবু হুরায়রা বলছেন, ফাকালা আবু হুরায়রা লাউ শি'তা আন আকুল বানি ফুলান বানি ফুলান লা ফাআল, আপনি যদি চান আমি তাদের বাপ দাদাদের নাম সহ তাদের পরিচয় আপনার সম্মুখে তুলে ধরতে পারবো। অন্য রিওয়ায়াতের মধ্যে বলছেন আমি যদি তুলে ধরি, আমি চাইলে তুলে ধরতে পারবো, আমি তুলে ধরলে আমার গলা কাটা যাবে। ডিক্টেটরশিপ দেশের মধ্যে একটা বলয় থাকে, সেই বলয়ের মধ্যে সত্য কথা বলা যায় না। আমার নবীর যেই সিস্টেম, সেটা আমানতের, সেটা শুরার, সেটা আদালতের, সেটা ইনসাফের। যেই কোনো ব্যক্তি যেই কোনো মুহূর্তে যেই কোনো কথা বলতে পারে, এখানে নিরাপত্তা আছে, এখানে সমমত সমতা আছে, সম্মান আছে, এখানে যার যেমন খুশি বিচার করতে পারে না। কিন্তু আমার নবীর এই সিস্টেম ইয়াজিদের হাতে গিয়ে পরিপূর্ণরূপে ভুলণ্ঠিত হয়েছে, পরিপূর্ণরূপে ভুলণ্ঠিত হয়েছে। আমার নবী এদিকে ইশারা করেছেন যে আমার উম্মত ধ্বংস হবে। হযরতে আবু হুরায়রাকে আমার নবী অনেক কিছু বলে গেছেন। হযরতে আবু হুরায়রা বলছেন আমি সবকিছু যদি বলি আমার গলা কাটা যাবে। তো হযরত আবু হুরায়রা এই riwayতের মধ্যে বলছেন আমি যদি, আপনি যদি চান আমি বাপ দাদাদের নাম সহ গুনে গুনে বলতে পারবো কাদের হাতে
আমার উম্মত ধ্বংস হয়েছে হবে বলে আমার নবী বলেছেন। তখন বনি ফুলান, তখন উনি যিনি বর্ণনাকারী উনি বলছেন, আমি আমার দাদার সাথে মারওয়ানের পরবর্তী লোকজন বংশধর যখন শাম তথা দামেস্ক সিরিয়ার শাসন কার্যে নিয়োগপ্রাপ্ত হয়েছে, আমি তখন সিরিয়া সফর করলাম। আমি দেখলাম প্রত্যেকটা পোস্টের মধ্যে একেবারে কম বয়সী ছেলেপুলে। তখন আমি ওই আবু হুরাইরা 20-25 বছর 30 বছর আগে যে বলেছে, আমার সেটা মনে আসলো। আমি বললাম আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো এদের কথা বলেছে, এদের কথা বলেছে। তখন আমি আমার দাদাকে বললাম, আনতা আলাম, আপনি ভালো জানেন, আপনি ভালো। এই বর্ণনা ইমাম ইবনু হাজার আসকালানি ওনার বিখ্যাত কিতাব ফাতহুল বারি, আমরা তো মুহাদ্দিসও না আলেমও না, আমাদের বিষয় দর্শন, আমাদের বিষয় তাসাউফ, আমাদের বিষয় আধুনিক প্রশ্ন, আধুনিক চিন্তা চেতনা। আমরা তো কোনো পড়তেও জানি না, জের জবর দেওয়া তো দূরের কথা, পড়তেও পারি না। কিন্তু বুখারী শরীফ পড়তে পড়তে যখন ব্যাখ্যা গ্রন্থগুলো পড়ি, তখন আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখি, আমার বক্তব্যের যদি অন্য বর্ণনা থাকে আপনারা দয়া করে আমাদেরকে জানাবেন। আমরা কোন একটা জিনিস শিখতে পারবো, আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আপনারা আমাদেরকে জানাবেন ইমাম ইবনু হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে এই কথা বলেন নাই, এটা আপনারা আমাদেরকে জানাইলে আমরা একটু শিখতে পারলাম। ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন যে হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে হাঁটতেন আর বলতেন আল্লাহ। এই হাদিসের বর্ণনা করতে গিয়ে উনি বলছেন, কারণ ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে বলতে চাচ্ছেন যে আমার নবী, নবীর উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে যেই উমাইয়া শাসক, কুরাইশ শাসকদের হাতে, নির্বোধ শাসকদের হাতে। তন্মধ্যে প্রথম নালায়েক নির্বোধের নাম হচ্ছে ইয়াজিদ। সেটা ইবনু হাজার আসকালানি দিচ্ছেন মত। এই মতের সাপোর্টে উনি রেওয়ায়ত দিচ্ছেন, এই রেওয়ায়তের সাথে হযরতে আবু হুরাইরার অন্য রেওয়ায়তগুলো মিক্স করছেন। আবু হুরাইরা কি বলতেন, বাজারে হাঁটতেন আর বলতেন আল্লাহ আমি 60 হিজরি দেখতে চাই না, আমি ছোট ছোট নালায়েক নির্বোধের শাসনও দেখতে চাই না, আপনি আমাকে 60 হিজরি থেকে পানা দান করেন। আল্লাহুম্মা ইয়া রব। আন্না আবু হুরাইরা কানা ইয়ামশি ফিস সাউক ওয়া ইয়াকুল আল্লাহুম্মা লা তুদরিকুনি সানাতু 60 ওয়া ইমারাতু সিবিয়ান। আল্লাহ আমি যেন 60 হিজরি দেখতে না পাই, আমি যেন নির্বোধ নালায়েকের শাসন দেখতে না পাই। কি হবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসি 60, আমি 60 হিজরি থেকে তোমার দরবারে পানা চাই মাওলা। আলে বাইতে রাসূলের মহব্বত দেখেন আবু হুরাইরার ভিতরে। আবু হুরাইরা নিজের মৃত্যু কামনা করছে, আপনি করবেন, আমি করব, এটাকে বলে হুসাইনিয়ত। আলে বাইতে রাসূলের প্রেমে বিভোর হয়ে আল্লাহর দরবারে 60 হিজরির আগে নিজের মৃত্যু কামনা করছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্য রিওয়ায়াতের মধ্যে বলছেন ফি কিসি হাযা, আমার এই তোলের মধ্যে একটা হাদিস আছে, এই হাদিস যদি আমি বলি তোমরা আমাকে দেশ ছাড়া করে মেরে মেরে থেতলে দিবা আমাকে, আমি সেই জন্য বলছি না। 60 হিজরি জিজ্ঞেস করেছে রাসুস 60, 60 হিজরি বলে আপনি কি বুঝাতে চাচ্ছেন? 60 হিজরি বলতে বুঝাইতে চাচ্ছি নির্বোধ নালায়েক পাগলের শাসন কার্য যেটা পরিচালিত হবে। এই সব দিক বিচার সমস্ত রিওয়ায়াতগুলো একসাথে এনে হযরত ইমাম ইবনু হাজার আসকালানি বুখারী শরীফের বিখ্যাত গ্রন্থ ফাতহুল বারির মধ্যে বলছেন ওয়াফি হাযা ইশারা, এটার মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত, যাদের মাধ্যমে আমার নবীর উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে বলা হয়েছে, সেই নির্বোধ নালায়েক শাসকদের প্রথম শাসকের নাম ইয়াজিদ। প্রথম শাসকের নাম ইয়াজিদ, যাদের মাধ্যমে নবীর উম্মত ধ্বংস হবে বলছে। আপনি বলতেছেন তাবেই, হইল নি কথা? আমার নবী বলছে নবীর উম্মত ধ্বংস হবে, ইবনে হাজার আসকালানি বলছে ইয়াজিদ, আবু হুরাইরা বলছে আমি এই শতাব্দী দেখতে চাই না। আপনি আবু হুরাইরা বাদ দিলেন, ইমামদেরকে বাদ দিলেন, শাফেঈ ইমামে আজম আবু হানিফাকে বাদ দিলেন, আপনি আব্দুল্লাহ ইবনে উমরের ফিলিংস বাদ দিলেন, আনাস বিন মালিক বাদ দিলেন, আবু বকর সিদ্দিক বাদ দিলেন, আপনি ঘুরে ফিরে ইয়াজিদকে খুঁজে নিচ্ছেন। ধন্যবাদ আপনাকে, আমার নবী তো বলে গেছে সবাই মহব্বত করবে
না, কারো ভিতরে ঘৃণা থাকবে। যার ভিতরে ঘৃণা থাকবে তার মুখে ইয়াজিদ থাকবে। যার ভিতরে মোহাব্বত থাকবে সেই কখনো ইয়াজিদ এই নামটা নিলে সে আবার অজু করবে। সে আবার অজু করবে। আমি তো নামাজ পড়ার আগে অজু করব আবার। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আখেরি একটা হাদিস বলে আমরা আমাদের বক্তব্য শেষ করব। এই হাদিস ইমাম আবু ইয়ালা মুসনাদের মধ্যে, ইমাম বাজ্জার মুসনাদের মধ্যে, বাইহাকি দালাইলুন নবুয়তের মধ্যে, দাইলামি ফেরদৌসের মধ্যে, ইমাম ইবনু কাসির আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে আমার নবী ইরশাদ করছেন, হযরতে আবু উবাইদা হাদিসের বর্ণনাকারী, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালু আমরু উম্মতি কাইমান বিল কিসত হাত্তা ইয়াকুনা আউয়াল মান ইয়াসলুবুহু রাজুলুম মিন বানি উমাইয়া ইউকালু লাহু ইয়াজিদ। আমার নবী হাদিসের মধ্যে ইরশাদ করছে, আমার উম্মতের সিস্টেম আমি যেভাবে দিয়ে গেছি সেভাবেই থাকবে। শেষ পর্যন্ত সেটা বুলন্টিত হবে, ধ্বংসপ্রাপ্ত হবে, ফাসাদ তৈরি হবে এক ব্যক্তির মাধ্যমে, যেই ব্যক্তি উমাইয়ার শাসক যার নাম ইয়াজিদ, সেই এটা নষ্ট করে সংকট তৈরি করবে। আমার নবী স্পষ্ট ভাষায় এই হাদিসের মধ্যে বলে দিয়েছেন। ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন, আবু হুরায়রা ইঙ্গিত দিয়ে যাচ্ছেন যে ইয়াজিদের ব্যাপারে এত কথা, সেই ইয়াজিদকে আপনি জাতির সামনে হিরো হিসেবে তুলতে চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেদায়েত করুক। আল্লাহ তরুণ প্রজন্মকে হুসাইনিয়তের চাদরে আবৃত করুক। তুবা লি আহলে বালদাতিন ফিহান নবিয়ুল মুহতাশমি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। जब आगे है जोशे रहमत पे उनकी आँखें जलते भुजा दिए हैं, रोते हंसा दिए हैं। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फहल असैतुम इन तवल्लैतुम अन तुफसिदू फिल अर्दि व तुक़त्तिउ अरहामकुम उलाइका अल्लज़ीना लअनहुमुल्लाह फ़अस्सम्महुम व अअमा अबसारहुम। وأيضا قال الله سبحانه وتعالى قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه। পবিত্র আহলে বাইত স্মরণে আহলা দরবার শরীফের উদ্যোগে শাহাদাতে কারবালা মাহফিল 2024-এর সম্মানিত সভাপতি পীরে তরিকত হযরত শাহ সুফি আলহাজ মাওলানা সৈয়দ মোহাম্মদ এমদাদুল ইসলাম সাহেব মুদ্দাজিল্লুহুল আলী, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক জনাব জহুরুল ইসলাম জহুর সাহেব, যিনি বোয়ালখালী পৌরসভার সম্মানিত মেয়র, বিশেষ মেহমান আলহাজ মোহাম্মদ মুস্তফা কামাল সাহেব, যিনি চমৎকার ভাষায়, স্বাভাবিকভাবে আমাদের আগে পরে যারা বক্তব্য রাখেন বক্তব্যগুলো এভাবে এরকম হয় না, চমৎকার ভাষায়, সুন্দর ভাষায় আমি ওনার সুস্থতার সাথে দীর্ঘজীবন কামনা করছি। জনাব আলহাজ মোহাম্মদ মুস্তফা কামাল সাহেব
আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমার অত্যন্ত স্নেহের ভাই শাহজাদা মুফতি সৈয়দ মোহাম্মদ মোকাররম বারি সাহেব, এখানে অসংখ্য নাম দেওয়া আছে, বিশেষ করে যার দাওয়াতে আমি এখানে এসেছি শাহজাদা সৈয়দ মুফতি মঈনুল ইসলাম জুনাইদ আল মাইজ ভান্ডারী সাহেব সহ স্টেজে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীজন, কারো নাম যদি বাদ পড়ে থাকে আমি বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, অনেক গভীর রাত হয়ে গেছে, স্বাভাবিকভাবে এত রাতে আমি কথাও বলি না, মানুষের ঘুমের ডিস্টার্ব হয়। তো আমি আপনারা যারা আমাদেরকে শোনার জন্য বসেছেন, অনলাইনের মাধ্যমে দূর দূরান্ত থেকে যারা আমাদেরকে শুনছেন অথবা আলোচনা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সময় সংক্ষিপ্ততার কারণে আমি আমাদের বক্তব্য চেষ্টা করব যতদূর সংক্ষিপ্ত করা যায়। আমি আজকে শুধুমাত্র এই কথাটা কিছুক্ষণ আগে বলেছি, কিন্তু লাইভের মধ্যে মাঝখানে লাইভ গেছে কেটে। এখন আমাদের এখানে আমার এবার একটা প্ল্যান ছিল যে আমরা 10 দিন পর্যন্ত যে মাহফিলগুলা হবে, এটা বিশেষত আপনাদের চাওয়া ছিল যে মোহরম সংক্রান্ত যত কিছু একটা ছেলে, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে জানা প্রয়োজন। আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা দিন যেন আলাদা আলাদা বিষয়ে কথা বলা হয়, বিষয়গুলো ডকুমেন্টেড হচ্ছে, রেকর্ডেড হচ্ছে। পরবর্তীতে 50 বছর 60-70 বছর হয়তো আর জরুরত পড়বে না, যদি আল্লাহ চান। আমরা দুনিয়াতে না থাকলেও আমাদের এই কথাগুলো কথা বলবে আপনাদের সাথে। তো আমরা চাচ্ছিলাম যে কথাগুলো যেন সব সাবজেক্ট যেন কাভার হয় যতটুকুন সম্ভব। এখন মাঝে মধ্যে হয়ে যায়, দূর দূরান্তে যায়, দেখা যায় নেটওয়ার্ক কাজ করতেছে না। তো নেটওয়ার্ক কাজ না করলে আরেক মাহফিলে গেছি, উনি লাইভ অন করার কথা ভুলেই গেছেন। তো আমার করতে হয় কি, পরবর্তী মাহফিলে আবার রিপিট করতে হয়। রিপিট করলে ওই ফিলিংসটা থাকে না, ওই ফিলিংসটা, ইমোশনটা থাকে না। আমি প্রথম যখন কথা বলি ইমোশন যেটা থাকে, পরবর্তী রিপিটেশনের মধ্যে ইমোশন সেটা থাকে না। এখনও আমাদের আজকের বক্তব্য চাচ্ছিলাম 2টা বিষয় কভার আপ করতে। তা আমি পূর্ববর্তী বিষয় লিঙ্ক আপ করে যতটুকুন সম্ভব আপনাদের সম্মুখে কথা তুলে ধরবো। আমি প্রথমে যেই সমস্ত আল্লাহর ওলিদের উপস্থিতিতে, আল্লাহর ওলিদের পদচারণায় ধন্য এই ভূমি, আল্লাহর দরবারে শুকরিয়া। মওলাই করিম এমন দরবারে বসে আল্লাহ যে আমাদেরকে কথা বলার তৌফিক দান করেছেন, সেই জন্য আল্লাহর দরবারে লাখ শুকরিয়া। সবাই বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সময় একটা সংকটপূর্ণ পরিস্থিতি আমাদের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকটপূর্ণ পরিস্থিতি সামগ্রিকভাবে আমাদের সব কিছুকে কেন যেন ভুতা ভুতা করে ফেলছে। আকীদা বলেন, আমল বলেন, আখলাক বলেন, সামগ্রিকভাবে আমরা একটা সংকটপূর্ণ পরিস্থিতি দিয়ে যাচ্ছি। আমরা নিজেরা যদি নিজেদেরকে দেখি, আমরা বেশিরভাগ লোক কিন্তু নামাজ পড়ি না, আমরা বেশিরভাগ লোক কোরআনে পাক পড়তে জানি না, আমরা বেশিরভাগ লোক আমাদের যেই বিষয়গুলো জানা প্রয়োজন, অজু বলেন, নামাজ বলেন, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। আমি এবার হজের মধ্যে, এটা আমার জন্য সপ্তাশ্চর্য ছিল। হজের মধ্যে গেছেন, কিন্তু আমার ভাইয়েরা হজের নিয়ম কানুনও জানেন না। আমি এক ব্যক্তিকে ফোন করেছি হজের দিন, মানে 10 তারিখ, আপনি এখন কোথায়? 9 তারিখ আরাফার দিবস না? তো আরাফার দিন, এরপরে 10 তারিখ আমরা কেটে কুটে এরাম থেকে বের হয়ে আসি না? এরাম থেকে বের হয়ে আমরা আবার মিনাতে যাব। এরা 10 তারিখের কি কি কাজ কোনো কিছুই জানে না, হোটেলে বসে আছে। কারণ মিনার তাঁবুর মধ্যে গরম বেশি। তা আমি ফোন দিছি, আপনারা কই? বাইরে থেকে আসছে, লন্ডন আমেরিকা থেকে। হুজুর আমরা তো হোটেলে চলে আসছি। কি বলেন, কুরবানি হয়েছে? কুরবানি হয়েছে কিনা জানি না, আমরা তো আল্লাহর মেহেরবানিতে চুল টুল শেভ করে এরাম কুলে ফেলছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি কাজ করলেন আমার ভাই? আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এই মূল বিষয়গুলো আমাদের জানা নাই। আরাফার দিবসে বাথরুমের মধ্যে গেলাম, আমাদের 65 to 70% ভাই, ওনাদের নিচের এহরামটা হাঁটুতে, উপরের এহরামটা মাথায়। কেন? গরম লাগতেছে ওনাদের। কি লাগতেছে? গরম। মানে আমরা আদাবটা পর্যন্ত বুঝতে পারছি না। আমি আপনাদেরকে বলছি, আমরা বেশিরভাগ লোক এই বিষয়গুলা জানি
না। আউলিয়াই কেরাম, সুফিয়াই কেরাম, তাসাউফের যেই মূলনীতি সেই বিষয়গুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল না। এখন তো সংকট এত দূরে চলে গেছে আমাদের সমাজের মধ্যে, যেহেতু ফেসবুক ইন্টারনেটের মধ্যে সবাই কথা বলতে পারে, এখানে তো কোনো যোগ্যতার দরকার নাই। একেবারে আপনার ঘরে যেই কাজ করে সেও কথা বলছে, আপনিও কথা বলছেন। তো ফেসবুকের মধ্যে দেখবেন আলে বাইতে রসুলের নাম দিয়ে সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি হচ্ছে, সাহাবায়ে কেরামের নাম দিয়ে আলে বাইতে রসুলের শানে বেয়াদবি হচ্ছে। এক আজীব পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আজীব বিষয় কি জানেন? এই আজীব পরিস্থিতিটা বিরাজ করছে বাংলাদেশের টোটাল পপুলেশনের 20% মানুষের উপর। 80% মেইন স্ট্রিম জানেও না এখানে কি করতেছে, এবং একটা নির্দিষ্ট গোষ্ঠী প্ল্যান মোতাবেক এই কাজগুলা করে আমাদেরকে মেইন স্ট্রিম সোসাইটি থেকে দূরে রাখার জন্য, যেন মেইন স্ট্রিম সোসাইটিতে আমরা ঢুকতে না পারি, এবং আমরা বারবার সেই ষড়যন্ত্রের শিকার হই। মহরম শরীফ আসবে, মহরম শরীফের 15-20 দিন আগে ফেসবুক পাগল হয়ে যাবে, শত শত ফেক আইডি, লকড আইডি, সেই আইডিগুলা থেকে ধারাবাহিকভাবে আপনাদেরকে বোঝানো হবে সমাজ শিয়াইজমের দিকে চলে যাচ্ছে, সমাজ শিয়াইজমের দিকে চলে যাচ্ছে। আপনার ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছে। রেজাল্ট কি? সোহাদাই কারবালার মাহফিল, কারবালার স্মরণ নাই। সোহাদাই কারবালার মাহফিল, আলে বাইত রাসূলের জিকির নাই। সোহাদাই কারবালার মাহফিল, বসে বসে কেক আর কোক খায়। যেই 10 তারিখ 9 তারিখের বিকেল শাহাদাতে কারবালা, কারবালার প্রান্তরে কিয়ামত গেছে। কি গেছে? কিয়ামত গেছে আলে বাইত রাসূলের উপর। সেই দিন মাহফিলের মধ্যে বসে কেক খাই, কোক খাই, হাসাহাসি করি। এগুলা ফিলিংস এর বিষয়। সে ফিলিংস দুইয়ে মুছে সরকার করে দিয়েছে। ছোট থেকে বড় সবাই ভয় পায়। শিয়াইজম না প্রচার হয়ে যায়, শিয়াইজম না প্রচার। শিয়াইজম উল্টা লটকে গেলেও আহলে সুন্নাত ওয়াল জামাতকে ক্রস করতে পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর উলামায়ে উম্মতের হাত, আমার নবীর হাত, আল্লাহর কুদরতের হাত আছে। কেন? আল্লাহর কুদরতের হাত যাদের মাথার উপর থাকে তারা কখনো একটা পথভ্রষ্টতার উপর একমত পোষণ করতে পারবে না। শিয়াইজমের ভয় দেখিয়ে আলে বাইত রাসূলের স্মরণ, কারবালার মাহফিল, কারবালার প্রেক্ষাপট, ইমামে হুসাইনের আদর্শ, আলে বাইত রাসূলের তালিমাত, সব কিছু থেকে উম্মত বঞ্চিত হয়ে গেছে। রয়ে গেছে খারিজিয়ত। তারা কি করেছে? যেই উদ্দেশ্যে তারা এই কাজ করেছে তারা সফল। তারা এখন 10 দিন ব্যাপী আজমতে সাহাবায়ে কেরামের মাহফিল করছে। 10 দিন ব্যাপী। কেন? আলে বাইত রাসূলকে ঠেকাইতে হবে। বাইরের আবরণ কি? বাইরের আবরণ যে শিয়াইজম প্রচার হয়ে যাচ্ছে। মনে রাখবেন, আমার নবীর এরশাদ, আপনি আমার সাথে দ্বিমত পোষণ করেন, কোনো অসুবিধা নেই। আমি চাচ্ছি আপনি আমার কথাগুলা নিয়ে একবার চিন্তা করেন। এখানে সবাই যে আমার পক্ষের লোক সেটা আমি মনে করার কোনো কারণ নাই। আমার নবী বলেছেন, যারা এই দুইজনকে মহব্বত করে তাদেরকে আল্লাহ মহব্বত করে। যারা এই দুইজনের প্রতি ঘৃণা রাখে তাদের প্রতি আল্লাহ ঘৃণা রাখেন। কথা আমার নবীর তো। তাইলে আমার নবী বলতে চাচ্ছেন উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত দল থাকবে দুইটা। একটার অন্তরে মহব্বত থাকবে, একটার অন্তরে ঘৃণা থাকবে। আপনারা বুঝতে পেরেছেন? এটা আমি বলছি না তো, আমার নবী বলছেন, মান আহাব্বা হুমা মান আহাব্বা হাজাইন, যারা এই দুইজনকে, যেই ব্যক্তি এই দুইজনকে মহব্বত করবে। অন্য একই রিওয়ায়াতের মধ্যে বলছে ওয়ামান আবগাদাহুমা, যেই ব্যক্তি এই দুইজনের প্রতি ঘৃণা রাখবে। তাইলে বোঝা যাচ্ছে এই দুইজনের প্রতি সবাই মায়া রাখবে না, কেউ মায়া রাখবে, কেউ ঘৃণা রাখবে। যারা মায়া রাখে তারা সুন্নি, যারা ঘৃণা রাখে তারা নাসেবি, খারেজি, বাতেল আকীদার লোক। এখন তরুণ প্রজন্ম, 21 শতাব্দীতে আমরা বসবাস করছি। সায়েন্স, টেকনোলজি, আর্টস, কালচার অনেক উপরে। আমাদের মধ্যে যারা মেইন স্ট্রিম সোসাইটি, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আর্মিতে ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্যাক্সেশনে ঊর্ধ্বতন কর্মকর্তা, যারা সরকারের পলিসি মেকার, তাদের কাছে আমি আমার এই বাণী পৌঁছাইতে হবে না। আপনি কি করলেন, আমি কি করলাম, 20% নিয়ে ব্যস্ত রইলাম। কেন?
ওনারা ধোঁয়া তুলে দিচ্ছেন, শিয়াইজম প্রচার হচ্ছে, আপনি মুহররম মাসের মধ্যে আলে বাইতে রসুলের নামই নিলেন না। আবার কিছুদিন পরে মাহফিল আসবে মিলাদুন নবী, ধোঁয়া তুলে দেবে মিলাদুন নবী না জায়েজ, কোন মায়ের ছেলে জায়েজ প্রমাণ করতে পারলে আসো বেদাতি। আমরা কি করলাম? আমরাও ফায়ার হয়ে গেলাম। এই ফায়ারের মধ্যে মিলাদুন নবীর মাস শেষ, বক্তব্য কি? জায়েজ জায়েজ যায়। ও ভাই যায়, আমার আবার জায়েজ বলতে হবে? কেউ যদি বলে আজকে কি বার বলেন? মঙ্গলবার। কেউ যদি বলে প্রমাণ করো দেখি আজকে বুধবার, আমি বলতেছি আজকে রবিবার, তো আপনি পাগল হবেন? পাগলের সাথে পাগলামি করার কোনো দরকার আছে? কিন্তু আমাকে পাগল করে দিয়েছে, আমি পাগল হয়েছি। বারবার ওই ট্যাবলেট আমি খাই, বারবার ওই ট্যাবলেট আমি খাই। আমি যখন কিছুদিন আগে একটা মসজিদের মধ্যে, হালি শহরের একটা মসজিদের মধ্যে, আমি লামাজহাবি ভাইদেরকে কেন্দ্র করে বলেছি, তোমরা যে ঠুটাপুটা মাসলার মধ্যে উম্মতকে এরকম বিজি রাখতেছো, তো কোরআনের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত মেইন স্ট্রিম সোসাইটিকে জানাবে কারা? এই কথা ভুল বুঝবে, ভুল বুঝলো কে? আমাদের গরানার ভাইয়েরা। আমাদের গরানার ভাইয়েরা বললেন আমি নাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলোকে সুবু আকীদা বলছি। ইন্না লিল্লাহ পড়েন, এটা আমার পক্ষে বলা সম্ভব? আমি বুঝাতে চাইলাম কি, আর আপনি বুঝলেন কি? আপনাকে বিজি রাখা হয়েছে এটাতে ষড়যন্ত্র করে। অ্যাজ এ রেজাল্ট আপনিও কি বললেন? আপনি বলতেছেন হুজুর মেইন স্ট্রিম সোসাইটিতে, শিক্ষিত সোসাইটিতে আমরা সুন্নিয়ত প্রচার করতে পারি নাই। কেমনে প্রচার করবেন? আমাদেরকে এই জায়গায় ব্যস্ত রেখে তারা মেইন স্ট্রিম সোসাইটির মধ্যে দিন ছড়িয়ে দিয়েছে, কোরআনের প্রত্যেকটা সূরার তাফসীর করে করে অনলাইনের মধ্যে দিয়ে দিয়েছে, শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইল প্রশ্ন উত্তর আকারে দিয়ে দিয়ে পুরো অনলাইন ছড়িয়ে দিয়েছে। আমি আপনি একজন আরেকজনের সাথে গুতাগুতি করতেছি, মারামারি করতেছি, একজন একজনকে উঠাইতেছি, আরেকজন টেনে ধরে নিচে নামাইতেছি। অথচ যেই জায়গায় আমরা বসা আউলিয়া ইকরামের অঙ্গন, এই আল্লাহর ওলিরা কোন ধরনের রাজনৈতিক পার্টি করা বাদে এক এক ব্যক্তি যেই জায়গায় গেছে এক উম্মতের কাজ করেছে। কিসের কাজ করেছে? উম্মতের কাজ। আমি আল্লাহ পাক জানে বক্তব্য কোন দিক দিয়ে চলে যায়। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমরা এতগুলো মানুষ মিলে এত পার্টি করে আমরা কি করেছি? আমরা ফিতনার বাজার গরম করেছি, ফিতনার বাজার গরম করেছি। আমি যাই হোক বিষয়গুলোকে পজিটিভলি রাখি আপনাদের সম্মুখে। সুতরাং মাহে মুহররম যখন আসবে, মাহে মুহররমের মধ্যে আমরা সন্তানদেরকে অন্য তালিমাত দেওয়ার সাথে সাথে আমরা যেন অবশ্যই আলে বাইতে রসুলের মহব্বতের কথা তুলে ধরি। কেন? কারণ আপনি নবীকে মহব্বত করলেন, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করলেন, এটা কোনো ফিরকার বিষয় না। মানে বেয়াদবি করলে আপনি অমুক ফেরকা, বেয়াদবি না করলে এই ফেরকা, এই ঘটনা এটা না। বেয়াদবি করলে বেঈমান, আদব দেখাইলে ঈমান, এ কোনো ফেরকার বিষয় না। ঠিক আলে বাইতে রসুল, আপনি এখানে বেয়াদবি মানে বেঈমান, আদবের মধ্যে ঈমান, এখানে কোনো ফেরকার বিষয় না যে বেয়াদবি করলে এই ফেরকা, আদব দেখাইলে এই ফেরকা। কেন? কারণ আলে বাইতে রসুলের মহব্বত আমার নবী, আমার নবীর উম্মতের উপর ফরজ করেছেন, আল্লাহ আল্লাহর নবীর উম্মতের উপর ফরজ করেছেন। বলেন নাই কুল্লা আসআলুকুম আলাইহি আজরা? সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত। আমার নবীকে যখন জিজ্ঞেস করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, ওই কারাবাত, যেই কারাবাতের কথা কোরআনে পাকের মধ্যে এসেছে, হুজুর ওই কারাবত কারা যাদেরকে মহব্বত করা উম্মতের উপর ফরজ? আমার নবী 4 জনের নাম নিয়েছেন, হযরত আলী, হযরত ফাতেমাতুজ জাহরা, ইমামে হাসান এবং ইমাম হুসাইন। আমাদের অন্তরের খারিজি রোগ এত বেড়ে গেছে, আমেরিকার এক মসজিদের মধ্যে ইমামে হুসাইন বলা যাবে না। ওমা, আপনি গ্রামের কোনার মসজিদের ইমাম, আপনি নামের আগে ইমাম লেখেন, আর কুল কায়নাতের ইমাম না তো, শুধু জান্নাতেরও ইমাম, জান্নাতেরও ইমাম। ইমামত, ইমামত যাদের ঘরের মধ্যে ইমামতের খামির তৈরি হয়েছে বেটা, ইমাম যা আমি লিখতেছি, এই ইমামতের খামির তৈরি হয়েছে যাদের ঘরে, তাদেরকে আপনি বলতেছেন ইমাম লাগাইলে শিয়া হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। নমরুদ উপরে যেতে যেতে, টাকা হতে হতে
মনে হচ্ছে পৃথিবী কিনে ফেলবে। মনে রাখবেন, নমরুদিয়ত, ফেরাউনিয়ত, ইয়াজিদিয়ত এগুলা কিছুদিনের জন্য দম্ভ দেখায়, কিন্তু পৃথিবী থেকে যখন মুছে যাবে, এটা আল্লাহর সুন্নত। আল্লাহ যখন এদের কবর রচনা করে, মানুষ এদের কবরে থুতু ছিটাইতেও যায় না। কিন্তু মুসার মুসাবিয়ত, ইব্রাহিমের ইব্রাহিমিয়ত, এটা এসে জমে গেছে আমার নবীর কলিজার টুকরা নাতি হুসাইনিয়তের মধ্যে। আপনি মুসাবিয়ত হুসাইনিয়তের মধ্যে, ইব্রাহিমিয়ত হুসাইনিয়তের মধ্যে, আমার নবীর শানে মুহাম্মদিয়ত হুসাইনিয়তের মধ্যে। সেই কারণে ৭২ জন হওয়া সত্ত্বেও আজকের দিন পর্যন্ত পুরা পৃথিবীর আনাচে কানাচে হুসাইনিয়ত ঢেউ খেলতেছে, আর ইয়াজিদিয়ত সেদিনও মুর্দাবাদ, আজকেও মুর্দাবাদ। কেউ মনেও অর্ধ পৃথিবীর শাসক কোন গর্তের মধ্যে তাকে পুতানো হয়েছে পৃথিবীর মানুষ জানে না। এটা আদর্শ, এটা আদর্শ। সে কারণে আল্লামা ইকবাল বলছেন, हद ही नहीं इमाम तेरे इंतकाम की के लफ्ज यजीद को गाली से बदतर बना दिया। के হুজুর এমন প্রসিশন নিয়েছেন, ইয়াজিদ শব্দটাকে গালিতে পরিণত করেছেন। মানুষ জুলুম করলে কি বলে, ও ইয়াজিদই গেছে। তা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, ইয়াজিদের ব্যাপারে একেবারে কিছুই বলবে না, সেরকম হতে পারে না। আফসোসের বিষয়, এই কিতাবগুলো আমার ভাইয়েরা পড়ে, কিন্তু কোনোদিন, আচ্ছা মোহরমের মধ্যে না বলেন তো আরো 11 মাস আছে না, তো আমাদেরকে একটু বলেন না কোন মাসে আপনারা এই কথাগুলো বলেন। আপনারা যখন মাদ্রাসার মধ্যে ইলমে হাদিস শেষ করেন, আমি এখন আপনাদের সম্মুখে একটা হাদিস বলি। হাদ্দাসানা, এটা বুখারী শরীফের রওয়ায়াত কিতাবুল ফিতানের মধ্যে, লম্বা রওয়ায়াত। আমি জিসটা আপনাদেরকে বলি। হযরত আমর বিন ইয়াহইয়া বিন সাঈদ ইবনু আমর বিন সাঈদ উনি বলছেন, আমার দাদা সহ হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মসজিদে বসা। কি বলেছেন? কুনতু জালিসান মা আবি হুরাইরা ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আমরা আমার নবীর মসজিদে বসা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওয়া মাআনা মারওয়ান, আমাদের সাথে মারওয়ান বিন হাকামও ছিল, উনি তখন মদিনার গভর্নর, মদিনার গভর্নর। তো তখন হযরতে আবু হুরাইরা বলছেন, সামি'তু সাদিক আল মাসদুক, রুয়ে জমিনের সবচেয়ে সত্যবাদী নবী, আমার জান, আমার প্রাণ, আমার মোহাব্বত। কারণ অন্য রিওয়ায়াতের মধ্যে বলেছে সামি'তু হুব্বি, আমার মোহাব্বতের জন, আমার সখা হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার নবী বলেছেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ, কুরাইশের, উমাইয়ার কিছু নির্বোধ, নালায়েক, কম বয়সী শাসকের হাতে আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে, আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে। হযরতে এই কথা শোনার পরে মারওয়ান বলছে, ফাকালা মারওয়ান লানাতুল্লাহি আলাইহিম গিলমাতান, আল্লাহর লানত বর্ষিত হোক সেই কম বয়সী নালায়েক শাসকদের উপর। হযরতে আবু হুরাইরা বলছেন, ফাকালা আবু হুরাইরা লাউ শি'তা আন আকুল বানি ফুলান বানি ফুলান লা ফাআলত, আপনি যদি চান আমি তাদের বাপ দাদাদের নাম সহ তাদের পরিচয় আপনার সম্মুখে তুলে ধরতে পারবো। অন্য রিওয়ায়াতের মধ্যে বলছেন, আমি যদি তুলে ধরি, আমি চাইলে তুলে ধরতে পারবো, আমি তুলে ধরলে আমার গলা কাটা যাবে। ডিক্টেটরশিপ দেশের মধ্যে একটা বলয় থাকে, সেই বলয়ের মধ্যে সত্য কথা বলা যায় না। আমার নবীর যেই সিস্টেম, সেটা আমানতের, সেটা শুরার, সেটা আদালতের, সেটা ইনসাফের। যেই কোনো ব্যক্তি যেই কোনো মুহূর্তে যেই কোনো কথা বলতে পারে। এখানে নিরাপত্তা আছে, এখানে সমমত সমতা আছে, সম্মান আছে, এখানে যার যেমন খুশি বিচার করতে পারে না। কিন্তু আমার নবীর এই সিস্টেম ইয়াজিদের হাতে গিয়ে পরিপূর্ণরূপে ভুলণ্ঠিত হয়েছে, পরিপূর্ণরূপে ভুলণ্ঠিত হয়েছে। আমার নবী এদিকে ইশারা করেছেন যে আমার উম্মত ধ্বংস হবে। হযরতে আবু হুরাইরাকে আমার নবী অনেক কিছু বলে গেছেন। হযরতে আবু হুরাইরা বলছেন, আমি সবকিছু যদি বলি আমার গলা কাটা যাবে।
তো হযরত আবু হুরায়রা এই রওয়ায়াতের মধ্যে বলছেন, আপনি যদি চান আমি বাপ দাদাদের নাম সহ গুনে গুনে বলতে পারবো কাদের হাতে আমার উম্মত ধ্বংস হবে বলে আমার নবী বলেছেন। তখন বনি ফুলান, তখন উনি যিনি বর্ণনাকারী উনি বলছেন, আমি আমার দাদার সাথে মারওয়ানের পরবর্তী লোকজন বংশধর যখন শাম তথা দামেস্ক সিরিয়ার শাসন কার্যে নিয়োগপ্রাপ্ত হয়েছে, আমি তখন সিরিয়া সফর করলাম। আমি দেখলাম প্রত্যেকটা পোস্টের মধ্যে একেবারে কম বয়সী ছেলেপুলে। তখন আমি ওই আবু হুরাইরা ২০-২৫ বছর ৩০ বছর আগে যে বলেছে আমার সেটা মনে আসলো। আমি বললাম আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো এদের কথা বলেছে। তখন আমি আমার দাদাকে বললাম, আনতা আলাম, আপনি ভালো জানেন, আপনি ভালো। এই বর্ণনা ইমাম ইবনু হাজার আসকালানি ওনার বিখ্যাত কিতাব ফাতহুল বারি, আমরা তো মুহাদ্দিসও না আলেমও না, আমাদের বিষয় দর্শন, আমাদের বিষয় তাসাব্বুফ, আমাদের বিষয় আধুনিক প্রশ্ন, আধুনিক চিন্তা চেতনা। আমরা তো কোনো পড়তেও জানি না, জের জবর দেওয়া তো দূরের কথা, পড়তেও পারি না। কিন্তু বুখারী শরীফ পড়তে পড়তে যখন ব্যাখ্যা গ্রন্থগুলো পড়ি তখন আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখি, আমার বক্তব্যের যদি অন্য বর্ণনা থাকে আপনারা দয়া করে আমাদেরকে জানাবেন, আমরা কোনো একটা জিনিস শিখতে পারবো, আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আপনারা আমাদেরকে জানাবেন ইমাম ইবনু হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে এই কথা বলেন নাই, এটা আপনারা আমাদেরকে জানাইলে আমরা একটু শিখতে পারলাম। ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন যে হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে হাঁটতেন আর বলতেন আল্লাহ। এই হাদিসের বর্ণনা করতে গিয়ে উনি বলছেন, কারণ ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে বলতে চাচ্ছেন যে আমার নবীর উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে যেই উমাইয়া শাসক, কুরাইশ শাসকদের হাতে, নির্বোধ শাসকদের হাতে। তন্মধ্যে প্রথম নালায়েক নির্বোধের নাম হচ্ছে ইয়াজিদ। সেটা ইবনু হাজার আসকালানি দিচ্ছেন মত। এই মতের সাপোর্টে উনি রেওয়ায়ত দিচ্ছেন, এই রেওয়ায়তের সাথে হযরতে আবু হুরাইরার অন্য রেওয়ায়তগুলো মিক্স করছেন। আবু হুরাইরা কি বলতেন, বাজারে হাঁটতেন আর বলতেন আল্লাহ আমি ৬০ হিজরি দেখতে চাই না, আমি ছোট ছোট নালায়েক নির্বোধের শাসনও দেখতে চাই না, আপনি আমাকে ৬০ হিজরি থেকে পানা দান করেন। আল্লাহুম্মা ইয়া রব। আন্না আবু হুরাইরা কানা ইয়ামশি ফিস সাওক ওয়া ইয়াকুল আল্লাহুম্মা লা তুদরিকুনি সানাতু ৬০ ওয়া ইমারাতু সিবিয়ান। আল্লাহ আমি যেন ৬০ হিজরি দেখতে না পাই, আমি যেন নির্বোধ নালায়েকের শাসন দেখতে না পাই। কি হবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসি ৬০, আমি ৬০ হিজরি থেকে তোমার দরবারে পানা চাই মাওলা। আলে বাইতে রাসূলের মহব্বত দেখেন আবু হুরাইরার ভিতরে। আবু হুরাইরা নিজের মৃত্যু কামনা করছে, আপনি করবেন, আমি করব, এটাকে বলে হুসাইনিয়ত। আলে বাইতে রাসূলের প্রেমে বিভোর হয়ে আল্লাহর দরবারে ৬০ হিজরির আগে নিজের মৃত্যু কামনা করছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্য রিওয়ায়াতের মধ্যে বলছেন ফি কিসি হাজা, আমার এই তোলের মধ্যে একটা হাদিস আছে, এই হাদিস যদি আমি বলি তোমরা আমাকে দেশ ছাড়া করে মেরে মেরে থেতলে দিবা আমাকে, আমি সেই জন্য বলছি না। ৬০ হিজরি জিজ্ঞেস করেছে রাসুস ৬০, ৬০ হিজরি বলে আপনি কি বুঝাতে চাচ্ছেন? ৬০ হিজরি বলতে বুঝাইতে চাচ্ছি নির্বোধ নালায়েক পাগলের শাসন কার্য যেটা পরিচালিত হবে। এই সব দিক বিচার সমস্ত রেওয়ায়তগুলো একসাথে এনে হযরত ইমাম ইবনু হাজার আসকালানি বুখারী শরীফের বিখ্যাত গ্রন্থ ফাতহুল বারির মধ্যে বলছেন ওয়াফি হাজা ইশারা, এটার মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত, যাদের মাধ্যমে আমার নবীর উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে বলা হয়েছে সেই নির্বোধ নালায়েক শাসকদের প্রথম শাসকের নাম ইয়াজিদ। প্রথম শাসকের নাম ইয়াজিদ, যাদের মাধ্যমে নবীর উম্মত ধ্বংস হবে বলছে, আপনি বলতেছেন তাবেই, হইল নি কথা? আমার নবী বলছে নবীর উম্মত ধ্বংস হবে, ইবনে হাজার আসকালানি বলছে ইয়াজিদ, আবু হুরাইরা বলছে আমি এই শতাব্দী দেখতে চাই না। আপনি আবু হুরাইরা বাদ দিলেন,
ইমামদেরকে বাদ দিলেন, শাফেঈ ইমামে আজম আবু হানিফাকে বাদ দিলেন, আপনি আব্দুল্লাহ ইবনে উমরের ফিলিংস বাদ দিলেন, আনাস বিন মালিক বাদ দিলেন, আবু বকর সিদ্দিক বাদ দিলেন, আপনি ঘুরে ফিরে ইয়াজিদকে খুঁজে নিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আমার নবী তো বলে গেছে সবাই মহব্বত করবে না, কারো ভিতরে ঘৃণা থাকবে, যার ভিতরে ঘৃণা থাকবে তার মুখে ইয়াজিদ থাকবে, যার ভিতরে মহব্বত থাকবে সেই কখনো ইয়াজিদ এই নামটা নিলে সে আবার অজু করবে, সে আবার অজু করবে। আমি তো নামাজ পড়ার আগে অজু করব আবার। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আখেরি একটা হাদিস বলে আমরা আমাদের বক্তব্য শেষ করব। এই হাদিস ইমাম আবু ইয়ালা মুসনাদের মধ্যে, ইমাম বাজ্জার মুসনাদের মধ্যে, বাইহাকি দালাইলুন নবুয়তের মধ্যে, দাইলামি ফেরদৌসের মধ্যে, ইমাম ইবনু কাসির আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে আমার নবী ইরশাদ করছেন, হযরতে আবু উবাইদা হাদিসের বর্ণনাকারী, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালু আমরু উম্মতি কাইমান বিল কিসত হাত্তা ইয়াকুনা আউয়াল মান ইয়াসলুবুহু রাজুলুম মিন বানি উমাইয়া ইউকালু লাহু ইয়াজিদ। আমার নবী হাদিসের মধ্যে ইরশাদ করছে, আমার উম্মতের সিস্টেম আমি যেভাবে দিয়ে গেছি সেভাবেই থাকবে, শেষ পর্যন্ত সেটা বুলন্টিত হবে, ধ্বংসপ্রাপ্ত হবে, ফাসাদ তৈরি হবে এক ব্যক্তির মাধ্যমে, যেই ব্যক্তি উমাইয়ার শাসক যার নাম ইয়াজিদ, সেই এটা নষ্ট করে সংকট তৈরি করবে। আমার নবী স্পষ্ট ভাষায় এই হাদিসের মধ্যে বলে দিয়েছেন। ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন, আবু হুরায়রা ইঙ্গিত দিয়ে যাচ্ছেন যে ইয়াজিদের ব্যাপারে এত কথা, সেই ইয়াজিদকে আপনি জাতির সামনে হিরো হিসেবে তুলতে চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেদায়েত করুক, আল্লাহ তরুণ প্রজন্মকে হুসাইনিয়তের চাদরে আবৃত করুক। আমরা রাত যেহেতু অনেক গভীর হয়েছে, আমরা আর কথা দীর্ঘায়িত না করে এতটুকুনের মধ্যে আমরা আমাদের বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক, মওলাই করিম আমাদেরকে হেদায়েত করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।